সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাস ডায়েরি। এই মিনি ব্লগটা হচ্ছে একটু আলাদা মতো, কারণ আমার মায়ের অপারেশন নিয়ে। তো সকাল সকাল মাকে আমরা হসপিটালে অ্যাডমিট করে দিয়েছিলাম, আর ব্রাদার চলে এসেছিলো ক্যানোলা লাগাতে। তো ব্রাদার ক্যানোলা লাগাচ্ছিল আর আমি তখন একটু ভিডিও করছিলাম, আর এইদিকে সব অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেসব চলবে তার সব কিছু স্কিন টেস্ট দিচ্ছিল ব্রাদার। তারপর মাকে ওটির জন্য রেডি করা হলো, অ্যান্ড ফাইনালি ওটি রুমের পাশে চলে এসেছি আমরা। আর ওটি রুমের বাইরে বাস আমাকেই থাকতে দিয়েছিল, কারণ একজন শুধু অ্যালাউ ছিল। আর আমার মা কতটা স্ট্রং তোমরা দেখতেই পাচ্ছ। আর এই টাইমটাতে মায়ের ওটি চলছিল, আমার ভীষণ টেনশন হচ্ছিল, কারণ মা তখনও ওটির ভেতরে আর আমি ওটির বাইরে ওয়েট করছি। তো ফাইনালি মায়ের ওটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ মায়ের পেটে কত বড় টিউমার ছিল, সিস্ট ছিল। তো ডাক্তার আমাকে ডেকে বললো, দেখো তোমার মায়ের পেট থেকে কি বেরিয়েছে। তারপর আমি তো পুরো চাতক পাখির মতো ওয়েট করছিলাম মায়ের জন্য, মা কখন অপারেশন থিয়েটার থেকে বেরোবে। তো ফাইনালি মা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে পড়েছে, আর আমি পুরো কেঁদেই ফেলেছিলাম মাকে দেখে, কারণ একদম সহ্য করতে পারিনি মাকে এরকম কাটা ছেঁড়া অবস্থাতে। কারণ আমি তো জানি একটা নার্স হয়ে যে টিউমার অপারেশন, সিস্ট অপারেশন কতটা কষ্ট হয় একটা পেশেন্টের। তো নিজের মাকে দেখে কি আমি ঠিক থাকতে পারি? এরপর কতজন বলবে তুমি তাহলে কেন ভিডিও বানিয়েছো? হ্যাঁ, আমার মন করেছে আমি ভিডিও বানিয়েছি, তোমাদের দেখতে ইচ্ছে হলে দেখবে, না হলে স্কিপ করে যাবে, কোনো প্রবলেম নেই। তো আমার মা একদম সুস্থ হয়ে গিয়েছে এখন। এই যে দেখতে পাচ্ছ অপারেশনের পরের দিন আমাদের পেশেন্ট ফেসবুকে ব্যস্ত ছিল। আমার মা এতটাই স্ট্রং যে ব্যথা হয়েছে কাউকে কিছু বুঝতেই দেয়নি। দেখতে পাচ্ছ অপারেশনের পরের দিন সকালবেলা মা ফেসবুকে বিজি বলছে, দেখি তো আমার ফেসবুকটা থেকে লাইক কমেন্টস করেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ।